বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ লেমন অর্থাৎ লেবু আমরা যদি সেবন করে থাকি আমাদের স্বাস্থ্য বিষয়ে কি কি উপকার হয়ে থাকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার টপিকটা হচ্ছে হেলথ বেনিফিটস অফ লেমনস। লেমনস অর্থাৎ লেবু আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারী আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা লেবু প্রায় আমরা খেয়ে থাকি, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই আমরা সেই জিনিসটা জানি না যে লেবু আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উপকারী। বন্ধুরা, লেবু বিভিন্ন ধরনের আছে, যেমন কাগজি লেবু, পাতি লেবু, আরো অন্যান্য বিভিন্ন রকমের লেবু আছে। তো লেবুর মধ্যে কি আছে? যথেষ্ট উপকারী নিউট্রিয়েন্টস আছে, যে সকল নিউট্রিয়েন্টস আমাদের শরীরের ক্ষেত্রে এক তো রোগ নিরাময় করতে সাহায্য করে, অন্যদিকে আমাদের শরীরকে সবসময় কি করে? সেফ রাখে, বিভিন্ন রোগ থেকে সেফ রাখে। আর যদি শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ আছে তো সেই রোগকে কি করে? শরীর থেকে নির্মূল করে। অর্থাৎ অত্যন্ত উপকারী আমাদের শরীরের ক্ষেত্রে। রিয়েলি উই ক্যান সে দ্যাট it's a very useful fruit or food for our body, আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা ফল বা খাদ্য। তো এই লেমনের মধ্যে কি কি পুষ্টিগুণ আছে আমরা প্রথমে দেখে নিব। তো তার মধ্যে কি আছে? বিভিন্ন ধরনের ভিটামিন আছে। এর মধ্যে ভিটামিন সি, এই ভিটামিন সির মধ্যে কি আছে? অ্যাসকর্বিক অ্যাসিড কম্পাউন্ড আছে। তারপরে কি আছে? ভিটামিন বি1, বি1 এর মধ্যে থাইমিন কম্পাউন্ড আছে। তারপরে ভিটামিন বি5, যার মধ্যে কি আছে? প্যান্টোথেনিক অ্যাসিড আছে। তারপরে ভিটামিন বি9, যার মধ্যে কি আছে? ফলেট কম্পাউন্ড আছে। ভিটামিন বি6 তো পাইরিডক্সাইন কম্পাউন্ড আছে। তো এই সকল কম্পাউন্ডের কারণেই তো লেবুর মধ্যে কি আছে? যথেষ্ট অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো আর কি আছে? মিনারেলস আছে। তার মধ্যে পটাশিয়াম, আয়রন, কপার, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এই ধরনের মিনারেলস আছে। এছাড়াও কি আছে? যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। তারপরে কি আছে? কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ওয়াটার আছে। তো এই সকল পুষ্টিগুণ থাকার কারণে লেবু মানুষের শরীরের ক্ষেত্রে যথেষ্ট উপকারী। তো আমরা বন্ধুরা এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে লেবু কিভাবে আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে কি করে? সেফ রাখে, আমাদের শরীরকে রক্ষা করে। যেমন প্রথমে কি করে? লেবু আমাদের শরীরকে তো স্ট্রোক থেকে রক্ষা করে। যারা লেবু রেগুলার সেবন করে থাকে তো তাদের কি হয় না? স্ট্রোক হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম থাকে। বন্ধুরা, আজকাল আমরা প্রায় দেখে থাকি কি যে মানুষের সুস্থ সবল মানুষ হঠাৎ কি হয়ে গেছে? স্ট্রোক হয়ে গেছে। প্রায় রেগুলার এই ম্যাটারটা আমরা দেখতে পাই। তো লেবু যারা রেগুলার সেবন করে তো তাদের সেই স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকে। তার কারণ হচ্ছে লেবুর মধ্যে যথেষ্ট পটাশিয়াম থাকে, আরো অন্যান্য অনেক কিছু আছে। এবং পটাশিয়াম থাকার কারণে যে রিসার্চ থেকে দেখা গেছে অথবা অভিজ্ঞতা থেকে দেখা গেছে যারা লেবু সেবন করে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম থাকে। নেক্সট কি করে? আমাদের শরীরকে তো ব্লাড প্রেশার নরমাল রাখে। আমাদের শরীরের কি হতে দেয় না? ব্লাডের মধ্যে হাই প্রেশার হতে দেয় না। হাই ব্লাড প্রেশার থেকে আমাদেরকে রক্ষা করে। তার কারণ হচ্ছে কি? তো লেবুর মধ্যে বিভিন্ন ধরনের কি আছে?
কম্পাউন্ড আছে, বিভিন্ন ধরনের মিনারেলস আছে। তো এই সমস্ত কিছু মিলে কি হয়, তো স্টাডি থেকে রিসার্চ থেকে দেখা গেছে যে যারা লেবু সেবন করে তাদের হাই ব্লাড প্রেশার হয় না। আমরা প্রায় শুনে থাকি যে কোন একজন ব্যক্তির হঠাৎ কি হয়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, তো সঙ্গে সঙ্গে কি খাওয়ানো হয়, লেবুর রস খাওয়ানো হয়, লেবুর যে জল যেটা সেটা খাওয়ানো হয়। তো রিসার্চ থেকেও সেই জিনিসটা প্রমাণিত, যারা রেগুলার কি করে, লেবু সেবন করে, তাদের কি হয় না, তাদের হাই ব্লাড প্রেশার হয় না, তাদের ব্লাড প্রেশার কি থাকে, নরমাল থাকে। নেক্সট কি করে, তো লেবু আমাদেরকে ক্যান্সার থেকে রক্ষা করে, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে বিভিন্ন যে সেল আছে, সেই সেলের মধ্যে যারা লেবু রেগুলার সেবন করে তাদের কি হয় না, সেলের মধ্যে ক্যান্সার হয় না। ক্যান্সারের জার্ম শরীরে যদি থাকে তো সেই জার্ম কি হয়, লেবুর কারণে রিমুভ হয়ে যায় শরীর থেকে। এর অর্থ হচ্ছে লেবুর মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে এবং তার সঙ্গে আরো অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যার কারণে যারা লেবু সেবন করে তাদের শরীরে ক্যান্সারের জার্ম থাকে না, তাদের শরীরে যে ক্যান্সারের সেল কি করতে পারে না, আক্রমণ করতে পারে, সেলে ক্যান্সার জার্ম আক্রমণ করতে পারে না। তো যারা রেগুলার লেবু সেবন করে তারা ক্যান্সার থেকে কি হয়, মুক্ত থাকে। নেক্সট হচ্ছে কি, তো লেবু যারা সেবন করে তাদের স্কিন কি হয়, হেলথি স্কিন থাকে, তাদের স্কিন তো ড্রাই হয় না, ফ্রেশ স্কিন থাকে। বিভিন্ন ধরনের তো রিজনের কারণে কি হয়, মানুষের স্কিনে ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন সানলাইট। তো যথেষ্ট পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে, অথবা এয়ার পলিউশনের কারণে, অথবা তো বায়ুর মধ্যে কি বিভিন্ন ধরনের ডাস্ট ম্যাটেরিয়ালস থাকার কারণে মানুষের স্কিনের মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের ডিজিজ হয়। তো যারা লেবু রেগুলার সেবন করে তাদের কি হয় না, স্কিন ফ্রেশ থাকে, স্কিন ডিজিজ হয় না, স্কিনটা কি হয় না, ড্রাই হয় না। তার কারণ হচ্ছে লেবুর মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে, যে ভিটামিন সি যারা সেবন করে তাদের স্কিন কি হয়, সুস্থ স্কিন থাকে, তাদের স্কিনের মধ্যে ডিজিজ হয় না। নেক্সট হচ্ছে কি, তো লেবু কি করে, যাদের শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্ট রোগ, তো স্টাডি থেকে দেখা গেছে কি যে যারা লেবু সেবন করে, যে সকল ব্যক্তির শ্বাসকষ্ট আছে, যদি লেবু সেবন করে তো কি হয়, তাদের শ্বাসকষ্টের যে সমস্যাটা একটু কম হয়। বিশেষ করে যে ঠান্ডার সময়ে, শীতের দিনে এই শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায়, তো সেই সময় যদি লেবু কোনো ব্যক্তি এই ধরনের শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তি যদি কি করে, লেবু সেবন করে, তো কি হয়, সেই শ্বাসকষ্ট রোগের যে সমস্যা সেটা থেকে তো যথেষ্ট আরাম পায়। এর অর্থ হচ্ছে যে লেবু কি, তার সঙ্গে লেবু মিশিয়ে যদি এই ধরনের সমস্যার ক্ষেত্রে, শ্বাসকষ্ট অথবা যাদের সাইনাসের প্রবলেম আছে, টনসিলের প্রবলেম আছে, তার সঙ্গে যদি লেবু রস মিশিয়ে যদি চা খায় তো কি হয়, বিশেষভাবে কি করে এই ক্ষেত্রে তো সেই ব্যক্তি আরাম পেতে পারে। নেক্সট হচ্ছে কি, ইনক্রিজিং আয়রন অ্যাবসর্পশন, অর্থাৎ যাদের কি আছে শরীরে আয়রন ডেফিসিয়েন্সি আছে, আয়রনের অভাব আছে, এই ক্ষেত্রে কি হয়, তো অ্যানিমিয়া রোগ হয়। তো যাদের শরীরের ক্ষেত্রে অ্যানিমিয়া রোগ আছে অথবা আয়রন ডেফিসিয়েন্সি আছে, তারা কি করতে পারে, লেবু সেবন করতে পারে, বেশি বেশি কি করতে পারে, লেবু খেতে পারে, লেবুর রস খেতে পারে। তো কি হয়, তাদের সেই শরীরের মধ্যে যে আয়রন ডেফিসিয়েন্সি, আয়রনের যে কমি, সেই জিনিসটা দূর হয়। তো লেবু সেবন করলে মানুষের সেই অ্যানিমিয়া রোগ দূর হয়। নেক্সট হচ্ছে কি, তো বুস্টিং দি ইমিউন সিস্টেম, লেবু কি করে মানুষের ইমিউন সিস্টেমকে কি করে শক্তিশালী করে, অর্থাৎ লেবু যারা সেবন করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কি হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তাদের শরীরে যে কোনো রোগ ইজিলি কি করতে পারে না, অ্যাটাক করতে পারে না। লেবু যারা সেবন করে তাদের শরীরের মধ্যে কি হয়, এনার্জি বুস্ট হয়, শক্তি বৃদ্ধি পায়, তারা যে কোনো কাজ করতে পারে। বিশেষ করে যারা ম্যারিড মানুষ, তারা যদি লেবু রেগুলার খায় তো কি হবে,
তাদের শরীরের মধ্যে এনার্জি বুস্ট হয়। তো লেবু যারা সেবন করে তাদের কি হয়, তো সেক্সুয়াল ডিসেবিলিটি তারা ফিল করতে পারে না। লেবু কি করে, তো মানুষের সেক্সুয়াল ডিসেবিলিটি যাদের কি হয়, তো সেক্সুয়াল সমস্যা আছে, দুর্বলতা আছে, যাদের ইরেকশন কি আছে, ডিসেবিলিটি আছে, তারা কি করতে পারে, লেবু সেবন করতে পারে। লেবু সেবন করলে তাদের সেই সমস্যাটা দূর হয়। তো বন্ধুরা, লেবু তো যারা সেবন করে, আরো অসংখ্য রোগ কি করে লেবু সেবনের কারণে মানুষের শরীর থেকে তো নির্মূল হয়। তো বন্ধুরা, লেবু আমরা বিভিন্নভাবে সেবন করতে পারি। আমরা লেবু চার সঙ্গে মিশিয়েও আমরা লেবুর রস মিশিয়েও খেতে পারি। এমনিতে আমরা কি করতে পারি, লেবুর রস আমরা জুস পানীয় খেতে পারি। তারপরে আমরা ভাতের সঙ্গে আমরা লেবুর রস আমরা লেবু সেবন করতে পারি। আমরা যেভাবে খাই না কেন, লেবু আমাদেরকে যথেষ্ট কি করবে, উপকার করবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।